গাইস, গুড মর্নিং। আমি এখন সকালবেলা বেরিয়েছি মর্নিং ওয়ার্কে। তো মর্নিং ওয়ার্কে বেরিয়েছি, রেল লাইনের পার দিয়ে হাঁটছি নবদ্বীপ ধাম স্টেশনে। তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখো, খুব সুন্দর পরিবেশটা দেখো। এই দেখো, দেখাচ্ছি চাই দৃশ্যটা। দেখতেই পাচ্ছ মেন গেট রাস্তার দিকে। আমি এখন যাচ্ছি স্টেশনের দিকে। এখনই দেখাচ্ছি, তোমরা ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। নতুন ভিডিও করছি, এইটা একটা তোমাদের দেখাচ্ছি নবদ্বীপ ধাম স্টেশনে। তো এখনই দেখাবো, তো তোমরা আগে দেখতে পারবে। এখন সকালবেলায় গ্রামের দিকে পরিবেশটা দেখাচ্ছি, ঝোরঝাপড়ের পাশ দিয়ে হাঁটছি, দেখতে পাচ্ছ বাড়িঘরগুলো। তো চলো আগে দেখাচ্ছি। এইটা নবদ্বীপ ধাম স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্ম। যে হাঁটছি দেখো, সকালবেলা পর ঘন কুয়াশা আচ্ছন্ন চারিদিক। তার মধ্যে সবাই মর্নিং ওয়াক করছে। দেখতেই পাচ্ছ চারিদিকে জুড়ে যত দেখা যাচ্ছে তত ঘন কুয়াশায় আবৃত আছে। তা 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা হাঁটছি। চলো আগের দিকে যাচ্ছি। এবার এটা চারিদিকে ভিউয়ের দৃশ্যটা দেখাচ্ছি। ভিউগুলো দেখো কত সুন্দর। ওদিকে মেন রোড, কিন্তু মেন রোডে কোনো লোক নেই। ওদের দিয়ে একটা লোক যাচ্ছে। নবদ্বীপ স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে সব সকালবেলা তো মর্নিং ওয়াক করে। বুঝতে পারছে চারিপাশে যে দূরে এই যে দেখতে পাচ্ছি, 2 আর 3 প্ল্যাটফর্ম। এইখানেই এখন 7টা বাজে, লোকালটি আসবে। তা দেখো, ভিডিওর মাধ্যমে আসবে এবং লোক দেখা যাচ্ছে না, একটা ঘন কুয়াশা এত পড়েছে যে দেখাই যাচ্ছে না লোকজন। এই দেখো দূরে দূরে দেখা যাচ্ছে, তাও আবছা লাগছে ঘন কুয়াশার মধ্যে। তোমরা চলো আগে। এই দেখতে পাচ্ছ 7টা 5-এর যে হাওড়া কাটোয়া হাওড়া লোকাল, সেই ট্রেনটি এসছে প্ল্যাটফর্মে দাঁড়ালো। সব লোক উঠবে। দেখো ট্রেনটি দাঁড়ালো, দেখাচ্ছি দেখো লোকজন ওঠার।
এই দেখো 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম, ওইদিকে ওর উপরে ওভারব্রিজও আছে। নবদ্বীপ ধাম জংশন ঐতিহ্য। চলো আগে দেখাচ্ছি। এই বাইরের দিকে টিকিট ঘর দেখতেই পাচ্ছ, সামনের রাস্তা। সকালবেলা একদম পুরো নিচে যাত্রী নেই বললেই চলে, খুব কম লোক দেখা যাচ্ছে শীতের সকালে। এই সবের মেন গেটটা। যাই হোক বন্ধুরা, সকালবেলা মর্নিং ওয়াক করে নবদ্বীপ ধাম স্টেশনের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আজ আমি এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে যদি ইচ্ছা হয় করে দেবেন।